প্রত্যেকটা দিন সকালে উঠে একই কাজ, একই রকমের ডিউটি, মাঝে মধ্যে একই কাজ করতে অনেক বোর মাঝে মধ্যে মনে হয় ইস, সকালে উঠে যদি কেউ কাজগুলো করে দিত। মনে হয় সকালে উঠে যদি কেউ নাস্তাটা রেডি করে দিত, বা সকালে সব বাসি কাজগুলো যদি করে দিত কতই না ভালো হতো। বাচ্চার টিফিন রেডি করা, বাচ্চার খাবার রেডি করা, সকালের নাস্তা সব যদি রেডি করে দিত তাহলে মনে হয় একটু শান্তি পেতাম। এই গরমের কারণে সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুম না হলে মাথার মধ্যে কেমন লাগে সেটা কম বেশি আমরা সবাই জানি, মাথা একদম চাপ হয়ে থাকে। ঘুম থেকে উঠে মেন চিন্তা বেঁধে দেয় যে সকালে কি নাস্তা রেডি করব, কি খাবার বানাবো, সামজিৎকে টিফিনে কি দেবো, এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। সকালে ভাত রুটি হাবি জাবি এসব খেতে আর মনে চায় না। বেশিরভাগ সকালে তো আমি না খেয়েই থাকি, চা কফি এসব খেয়েই থাকি। এই সকালের খাবারটা অনিয়মিত হওয়ার কারণে আগে পরে এবং এখন সবসময় সামজিদের বাবার হাতে আমাকে বকা খেতে হয়। আর এখন তো আরো বেশি বকা খেতে হয়, বলে যে তোমার কারণে যদি বাবু অপুষ্ট হয় তোমার খবর আছে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালে যতটুকুই খাই না কেন, ভাত টাত না খাই, কিন্তু বাদাম কিশমিশ এগুলো একটু খাওয়ার চেষ্টা করি, এতে বাবু পুষ্টি পাবে আশা করি। ইদানিং ঘুম একদমই হচ্ছে না, রাত ৩টা ২টা পর্যন্ত জেগে থাকি, আবার ৬টার দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুমাতে ইচ্ছা করে না। দিনেও তাই একই অবস্থা, ঘুমের একদম কোনো চাপ নাই, চোখই বন্ধ হয় না। আর আগে প্রচুর ঘুম পারতাম, কিন্তু এখন ঘুম না হওয়ার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার তো চা কফি এগুলো খেতে নিষেধই করছে, কিন্তু ঘুম না হওয়ার কারণে আবার মাথা একদম চাপ ধরে থাকে। মাঝে মধ্যে ১ কাপ চা বা কফি খেয়ে দেখা যাচ্ছে মাথার ওই চাপটা ছুটে যায়, এই জন্য সকালে বা সন্ধ্যায় ১ কাপ চা বা কফি খাই। এখন চিন্তা করছি আর চা আর কফি খাবোই না। গতকালকে রাতে দুধ জাল দিয়েছিলাম, সে দুধটা ছিল, ভাবলাম যে দুধটা খেয়ে নিই, কীভাবে দুধ খাবো, দুধ খেতে মন চায়নি, এর জন্য কফি বানিয়ে খেয়ে নিলাম। আর সামজিৎকে পড়ালাম, সামজিৎ গতকালকে এইচডাব্লিউ খাতা শেষ করেনি, তাই সকালে উঠেই আজকে সামজিৎকে পড়াতে বসছি। তা আমি হালকা পাতলা নাস্তা করে নিলাম সামজিদের বাবাকেও হালকা পাতলা নাস্তা দিয়ে সামজিদের নাস্তাটা রেডি করতেছি। সামজিদ পড়াশোনা শেষ করে সামজিদের খাবারটা খাইয়ে দিয়ে সামজিদের নাস্তাটা রেডি করে টিফিন বক্সে সব ভরে নিয়ে সামজিদকে নিয়ে আবার স্কুলে যাইতে হবে। আবার দেখা যাচ্ছে এসে হচ্ছে রান্না বান্নার কাজ করতে হবে। দুপুরে সামজিদের বাবার খেতে আসে দুপুরের খাবারটা, এই জন্য মাথায় চিন্তায় থেকে যায় যে তাড়াতাড়ি এসে আবার ১টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। কারণ সামজিদের বাবা ১টার মধ্যে খেতে চলে আসে, খেয়ে আবার সে ১০ মিনিট পরেই চলে যায়, ১০-২০ মিনিট পরে। সেখানে সামজিদের হচ্ছে নাস্তাটা রেডি করতেছে আমি, সে আজকে সসেস নিয়ে যাবে, তো শুধু শুধু সসেস খেলে পেট ভরে না, এই জন্য হচ্ছে আমি বললাম যে আব্বা একটা ডিম পোস্ট দিয়ে দে। ও ডিম ইদানিং ডিম খেতে চাচ্ছে না, ডিম সিদ্ধ খেতে চাচ্ছে না, ভাজিও খেতে চাচ্ছে না। এই জন্য আমি বুদ্ধি করে হচ্ছে টিফিন এভাবে দিয়ে দিই, সবার সঙ্গে শেয়ার করে করে খায়, সঙ্গে ডিমটাও খাই, এই জন্য এভাবেই আমি টিফিনটা দিই। আমাদের এই ভিডিওগুলো অনেক আপুই দেখে যে আমাকে জিজ্ঞেস করে ইনবক্সে যে আপু সামজিৎ কি সত্যি কোনো ভাত খায় না কোনো কিছু দিয়ে? আসলে আপু সামজিৎ ভাত খায় না, আগে তো একদমই খেত না, ইদানিং তাই একটু একটু খাওয়ানো শিখাচ্ছি। খাওয়ানো বলতে খাইতে পারে, কিন্তু ইচ্ছা করে মনে হয় খায় না। মাঝে মধ্যে আলু ভর্তা বা ডিম ভাজি দিয়ে কিন্তু ভাত খায়, কিন্তু ভাতের সঙ্গে যদি কোনো তরকারি দেওয়া যায়, কোনো ভাজি বা মাছের তরকারি বা মাংস এগুলো খেতে চায় না। এমনি মাংস খায় রুটি দিয়ে বা চাপটি দিয়ে, এবং খিচুড়ি খায়, কিন্তু ভাতটা খেতে চায় না। কিন্তু ইদানিং চেষ্টা করতেছি খাওয়ানোর, বিভিন্ন কথা বলে বলে খাওয়াচ্ছি, কেননা কয়েকদিন পর তো বাবু হয়ে গেলে আমি তো একসঙ্গে দুজনকে সামাল দেওয়া খুবই কষ্ট হয়ে যাবে। একে তো হাত দিয়ে খায় না, তারপরে ভাত খায় না। অনেক বাচ্চা আছে যে সব রকম তরকারি দিয়েই ভাত খায়, বাসায় যেটা রান্না হয় সেটা দিয়েই খায়, কিন্তু তা না, ওর জন্য সবসময় এক্সট্রা করে আমাকে খাবার রেডি করতে হয়। আমরা যা রান্না করি সেগুলো তো কখনোই খাবে না। এই জন্য সামজিদের বাবাকে গতকালকেও আমি বলছি যে সামজিদের বাবা এই ২-৩ মাসের মধ্যে সামজিদকে একদম সম্পূর্ণ খাওয়া শিখাই ফেলবো। যত জোর করেই হোক আর যেভাবেই হোক, ভালোবেসে হোক বা আদর করে হোক বা রাগ করে হোক, যেভাবে হোক খাওয়া শেখানো লাগবে, তাছাড়া তো আমার কষ্ট হয়ে যাবে। ছোট বাবুকে নিয়ে সারাদিন ছোট বাবুকেই রাখতে হবে, তাহলে আমি এসব কিভাবে করব? সামজিদের বাবা বলছে তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে খাওয়ানো শিখাও, খাওয়ানো শিখালেই হলো। অনেকে বলে যে আমরা নাকি ইচ্ছা করে খাওয়াই না, এই জন্য হচ্ছে খায় না, কিন্তু আসলে না, সামজিদ কিন্তু খেতেই চায় না। আমি ওকে ১-২ দিন না খেয়ে রাখছি, হাবি জাবি খাওয়াইছে, কিন্তু ভাত খাওয়ার কথা একবারও বলে না, ক্ষুধার কথাই বলে না সে। যাই হোক, স্কুল থেকে ঘুরে এসে এখানে আবার একটু মাছের ডিম রান্না করে নিয়েছি। মাছের ডিম রান্নাটা রেসিপি আকারে শেয়ার করেছি পেজে গতকালকে, সবাই দেখে নেবেন। আর ডিম রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। আর গতকালকে তরকারি ছিল, আজকে জন্য বেশি কিছু রান্না করলাম না, প্রচুর গরম পড়তেছে, গরমের মধ্যে রান্নাঘরে আর থাকতে ইচ্ছা করে না। সামনেদের বাবা বলে তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেভাবে রান্না করো, যে আহামরি অনেক কিছু রান্না করতে হবে এমন কিছু না, কোনো মতো খাওয়া গেলেই হলো, কারণ আমাদের বাসাটাতে প্রচুর গরম, আর আমি তো এমনিতে অসুস্থ, গরম সহ্য করতে পারতেছি না এই অবস্থাতে। তো বিকালে সামনেদকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম বাসার বাহিরে। তো আমার বাসার বাহিরের মোড়ের এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, নতুন দিয়েছে। তো সামনেদ বলতেছে আম্মু আজকে নতুন রেস্টুরেন্টে আমি খাবো। তো এই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য ওইখানে না খাইয়ে একদম পার্সেল নিয়ে বাসায় এসেছি বার্গার।
তো সামজিৎ বার্গার খাচ্ছিল, আমিও একটা খেয়ে নিলাম, বিকালের নাস্তাটা হয়ে গেল আমাদের। গত ভিডিওতে অনেক আপু ভাইয়ারা মতামত দিয়েছে আমার বাসা চেঞ্জের বিষয়ে, যে মতামতটা চেয়েছিলাম। তো একজন এক এক রকম মতামত দিয়েছে। বেশিরভাগ আপু ভাইয়াদের মতামত যে সামনে ভবিষ্যতে আরও গরম বাড়বে, এখনই যদি এসিটা সেট করে নিয়ে খুব ভালো হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সবাই বলতেছে সামজিদের বাবার যেহেতু ঠান্ডা সমস্যা আছে, এসির মধ্যে থাকলে নাকি পরে বেশি ঠান্ডা লাগবে, এসি থেকে বের হলে বিভিন্ন কাহিনী। এদিকে সামজিদ এই যে প্রতিদিন ব্যাংকে টাকা জমায় আর প্রতিদিন ব্যাংক ভাঙার কথা বলে, যে আম্মু এই ব্যাংক ভেঙে এসি কেন, ওভেন কিনে সে পিৎজা খেতে পারবে, আর এই গরমে তার ঘুমের কষ্ট হচ্ছে জন্য বলতেছে আম্মু আমার ব্যাংক থেকে ভেঙে টাকা বের করে তুমি এসি কেন। সামজিদকে আমি চেষ্টা করি মাঝে মধ্যে এভাবে টাকা দেওয়ার। আমার যে পাবনার মধ্যে যে অর্ডারগুলো থাকে, পাবনার মধ্যে যে পার্সেলগুলো দেয়, সেই টাকাগুলো আমি নিজে খরচ করে না সামজিদকে দিয়ে দেই। ও হচ্ছে ওর স্বপ্ন পূরণের জন্য সঞ্চয় করা শিখতেছে। ওর স্বপ্ন হচ্ছে একটা প্রাইভেট কার কিনবে। সবাই দোয়া করবেন স্বপ্নটা যেন তাড়াতাড়ি পূরণ হয়। আর সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।